হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আমার একটা দুঃখের কথা শেয়ার করি। কথাটা হলো গিয়ে, যাদের চেহারা মিলে তারা হচ্ছে গিয়ে ভাই বোন, আর যাদের চিন্তাধারা মিলে তারা হচ্ছে বন্ধু, আর যাদের চেহারা চিন্তাধারা কোনো কিছুই মিলে না তারাই হচ্ছে দুনিয়ার মধ্যে স্বামী স্ত্রী। সেক্ষেত্রে আমার স্বামীটাও হয়ে গেছে এরকম, পছন্দ তার পছন্দ হয় না, তার যেটা পছন্দ সেটা আমার পছন্দ হয় না। এখানে আজকে গরুর মাংস রান্না করতেছি আলু দিয়ে, সেটা আমার হাজব্যান্ডের পছন্দ, সে আলু দিয়ে গরুর গোস্ত দিয়ে ঝোল করে খেতে পছন্দ করে, আর আমার পছন্দ পেঁয়াজ দিয়ে ভুনা করে। তারপর আমার পছন্দ হচ্ছে গিয়ে বিরিয়ানি, বাট আমার পছন্দর সাথে তার মিলে না, সে বিরিয়ানি একদমই পছন্দ করে না, সে পোলাও খেতে চায়। আর তারপরে আরও অনেক জিনিস আছে যেগুলোর সাথে তার চয়েসের সাথে আমার চয়েস মিলে না। আমার মতো আর আপনাদের কার কার এরকম ভর আছে যাদের খাবারের রুচির সাথে বউয়ের খাবারের রুচি আলাদা আর বরের রুচি আলাদা হয়? আমি যেই দিন আমার কাছে মনে হয় যে এই রান্নাটা অনেক ভালো হয়েছে, ওদিনকে ওনার কাছে ভালো হয় না, বলে কি রান্না করছো, মজা হয় না, এটা কি এইভাবে রান্না করে নাকি? তো ওই সময় যায় নাকি মেজাজটা খারাপ হইয়া। তো একদিন তো রান্না করে খাওয়াতে পারলোই না কখনো। তারপরও রান্নার ত্রুটি ধরার শেষ নাই, এটা এইভাবে করলে ভালো হতো, ওইটা ওইভাবে করলে ভালো হতো। তবে আবার যদি জিজ্ঞেস করি, খাবার আগে রান্নার আগে যদি জিজ্ঞেস করি যে তুমি এটা কীভাবে খেতে চাও, তখন বলা যায় তোমার যেভাবে ইচ্ছে ওইভাবেই করো। কিন্তু করার পরে গিয়ে তো তার এই সমস্যা ওই সমস্যা নানান ধরনের সমস্যা বের হয়। তখন কিন্তু কার নাই মেজাজ খারাপ হবে, তখন কিন্তু মেজাজটা খুবই খারাপ হয়ে যায়। এত কষ্ট করে রান্নার পর যদি যে না বলে যে ভালো হয়েছে কিংবা কিছু, তো ত্রুটি তো ধরতেই হবে। সেক্ষেত্রে তিনি এক্সপার্ট। তবে যেদিন রান্না ভালো হবে ওই দিন কিছু বলবেন না, যে যদি জিজ্ঞেস করি কি ভালো হয়েছে, কই কি জানি আমি বলতে পারি না, বাট ত্রুটি ধরার ক্ষেত্রে 100-তে 100 পাইব। কত মানুষের মুখে শুনি যে ওর জামাই বউয়ের পারমিশন ছাড়া এই করে না সেই করে না, বউ যদি উঠতে বলে উঠবে, বসতে বললে বসবে। তাদের কপালটা কতই ভালো না, ওই সব মেয়েদের কপালটা কতই ভালো না। চিন্তা করেন যে বউয়ের পারমিশন ছাড়া কিচ্ছু করে না, দুনিয়াতে কিছুই বোঝে না বউ ছাড়া। এরকম মেয়ে হলে কত ভাগ্য, বাট ওই ভাগ্যটা আমার নাই। আমার তিনি তো 1 নাম্বারের ঘাড়তেরা, নিজে যেটা ভালো মনে করবে ওইটাই। যদি আমি যে ভালোটাও বুঝাই যে এটা ভালো না, ওনার সেটা বুঝবে না। ওনার সমস্যা হচ্ছে গিয়ে উনি যা ভালো মনে করবে তাই করবে। তবে এই জিনিসটা কিন্তু সব ক্ষেত্রে না, সব কিছুতেই হয় না। তবে খাবারের বিষয় নিয়ে এই জিনিসটা বেশি হয়, তার পছন্দের সাথে আমার পছন্দ মিলে না। তবে আলহামদুলিল্লাহ অন্য দিক দিয়ে সব দিক দিয়েই ঠিক আছে, কিন্তু খাবারের ক্ষেত্রে ওনার পছন্দের সাথে আমার পছন্দটা মেলে না। আপনারা আবার অন্য কিছু মনে করবেন না যে অন্য দিক দিয়েও মিল খায় না, কিন্তু এই খাবারের জিনিসটাই ওনার সাথে আমার মেলে না। সেটা নিয়েই আমার দুঃখ, আজকের দুঃখটা আপনাদের সাথে শেয়ার করলাম। এতদিন মনের সাথে চাপিয়ে রেখেছিলাম, এখন আপনাদের কাছে শেয়ার করলাম। সেক্ষেত্রে আমার কি করণীয় আপনারা বলবেন কমেন্ট বক্সে। আজকের রান্নাটা দেখে আপনাদের কাছে কীরকম লাগে জানাবেন, আর কীরকম খেতে হয়েছে সেটাও জানাবেন, যাতে আমার বরকে বলতে পারি দেখো মানুষ দেখেই রান্নার প্রশংসা করে। আপনারা একটু আমাকে সাপোর্ট করবেন যাতে বরের সাথে একটু কোমর বেঁধে ঝগড়া করতে পারি। তবে আমি অবশ্য বেশি মশলা ব্যবহার করে রান্না করি না, খুব সাধারণ মশলা দিয়েই রান্না করি, কিন্তু খেতে খারাপ হয় না, ভালোই হয়। বেশি মশলা দিলে কীরকম আমার মনে হয় যে মশলার একটা ঝাঁজ চলে আসে, তখন আমার আর খেতে ইচ্ছে করে না। তাই অতি সাধারণ মশলা দিয়ে রান্না করি, বেশি কিছু দেই না। আমি অবশ্য সাধারণ রান্নাই পারি, তত স্পেশালভাবে রান্না করতে পারি না। যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, সেই সাথে যারা সাবস্ক্রাইব করেছেন চ্যানেলটি, আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।